আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে মহিমান্বিত পবিত্রতম মাস মাহে শাবানের চতুর্থতম জুমায় এই পৃথিবীর সকল কর্মব্যস্ততা থেকে অবসর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনার্থে ইবাদত করার উদ্দেশ্যে এই পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, আল্লাহর পছন্দনীয় স্থান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে এসে বসা ইবাদত করার সুযোগ দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আহমদে মুস্তাফা মুহাম্মদ মুজতবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই অবগত রয়েছি মাহে শাবানের পরে হয়তো আগামী সপ্তাহে আমাদের মাঝে তাশরীফ আনবেন মাহে রমাদান। হয়তো বা 5 দিন হাতে আছে, তাই না? তো তো সেই উদ্দেশ্যে আমরা দু একটি কথা বলবো যে আসলে মাহে রমাদানটা কি, রোজা কি। এই রোজা কি শুধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার উপরেই ফরজ করেছেন কিনা, না পূর্ববর্তী উম্মতের উপর ফরজ ছিল? রোজার পদ্ধতি কেমন ছিল, আপনার আমার জন্য আমার রব কি করেছেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে ঈমানদারেরা তোমাদের উপরে কুতিবা আই ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছেন। কেমনই ভাবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে পূর্ববর্তীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন। আর এই রোজাটা কেন আপনার আমার উপর আল্লাহ ফরজ করেছেন, এর লাভ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যে যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারো এই রোজাগুলো পালনের মাধ্যমে। তো আপনি আমি তো হয়তো মনে করতেই পারি দীর্ঘ 1 মাস আমার আপনার উপরে রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তো সান্ত্বনার জন্য আল্লাহ বলতেছেন যে শুধু তোমাদের উপরেই না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও এরকম রোজা ফরজ ছিল, তারাও রোজা আদায় করেছে। হয়তোবা আপনার আমার যে পদ্ধতি, এইরকম পদ্ধতি ছিল না। হয়তোবা আপনার যেভাবে 30টি রোজা বা 29টি রোজা পালন করি এইরকম করতেন না, কেউ বা বেশি করতেন, কেউ বা কম করতেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহিহুল বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ফাতহুল বারী। এই ফাতহুল বারীর মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধ করেছিলেন ওই গাছের নিকটে যাওয়া না, গাছের ফল ভক্ষণ করবে না, তো আদম আলাইহিস সালাম যখন ভুল করে ভক্ষণ করেছিলেন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, আল্লাহ তওবা কবুল করেছেন, তাই না? এই ফলের কিছু নির্যাস আদম আলাইহিস সালামের পেটে ছিল, তখন তিনি 30 দিন রোজা পালন করেছিলেন, যার মাধ্যমে ওই ফলের নির্যাসটুকু তার পেট থেকে চলে গিয়েছিল। আদম আলাইহিস সালামের ধর্মটা ছিল এরকম রোজা। অনুরূপভাবে খতিবে বাগদাদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ঘটনা আমরা সকলেই জানি,
যে মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় নিয়ে যখন সমুদ্র পাড়ি দিয়েছিলেন, আর ফেরাউন যখন নেমেছিল, আল্লাহ সবাইকে পানিতে ডুবাই ডুবাই মেরেছিল, তাই না? তখন মূসা আলাইহিস সালাম, সেদিন কোন তারিখ ছিল? মূসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ মুক্তি দিয়েছিলেন, কোন তারিখ? মুহররমের 10 তারিখ। তো এই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তার জাতি থেকে হেফাজত করার কারণে শুকরিয়া স্বরূপ তিনি মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। তার সময় রোজা ছিল, কথা বলছেন। তো পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুহররমের রোজা রাখতেন। এরপরে প্রতি মাসে 3টি রোজা আমরা রাখতাম। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এই আয়াত অবতীর্ণ করার মাধ্যমে আপনার আমার উপরে রমাদানের রোজা ফরজ করে দিয়েছে। হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানসুল উম্মাহ একটি হাদিসের কিতাব, সেই হাদিসের কিতাবে 23633 নম্বর হাদিসের বর্ণনা এসেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ ওহী করেছিলেন যে তোমার জাতি ভাইদেরকে রোজা থাকতে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহি সুস্থ করে দেব। তাহলে বোঝা যায় ঈসা আলাইহিস সালামের সময় রোজা ছিল। অনুরূপ সুনান ইবনে মাজাহ, এটি সিয়াসিত্তার একটি গ্রন্থ। সুনান ইবনে মাজাহ 1714 নম্বর হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজার বর্ণনা করতে চান। অনুরূপভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যার হাতে আমরা সকলে জানি লোহাকে পানির মতো করে দিয়েছিলেন, মুআজিজা। যেমন ইচ্ছা তেমন তিনি বানাইতে পারতেন, জিনিস তৈরি করতে পারতেন। তো সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছেন, মুসলিম শরীফ 2610 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা বেশি পছন্দনীয় ছিল, তার ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয় ছিল। তাহলে দাউদ আলাইহিস সালাম রোজা পালন করেছেন, ঈসা আলাইহিস সালাম করেছেন, নূহ আলাইহিস সালাম করেছেন, মূসা আলাইহিস সালাম করেছেন। তো সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আপনার আমার উপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজা কি করেছেন? ফরজ করে দিয়েছেন, যাতে করে আপনি আমি আল্লাহু আ'লা হতে পারি, তাই না? তো সেই মাহে রমাদান, যে মাসে উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন। তো রমাদান শব্দের অর্থটা কি? এর মধ্যে কি হিকমত রয়েছে? মুফাসসিরিনে কিরাম এবং অভিধানবিদরা যারা আরবি অভিধান লিখেছেন তারা বলে রমাদান শব্দটি রমজান থেকে এসেছে। রমাদান শব্দটি ইরমাদুন থেকে এসেছে। রমজান থেকে আসলে যার অর্থ হয় প্রচন্ড উত্তাপ, গরম। কারণ আরবি মাসের নামগুলো যখন নির্ধারণ হয় বিভিন্ন আবহাওয়ার উপরেও হয়েছে। তো ওই সময় তো মক্কায় মদিনায় প্রচন্ড গরম ছিল যখন রমজান মাস আসে, প্রচন্ড গরম। এই গরমের কারণে বলা হতো রমাদান, প্রচন্ড উত্তাপ। আবার বলেছেন এটি এসেছে ইরমাদুন থেকে, যার অর্থ হচ্ছে ইহরাম, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। সেটি কেমন? বান্দা রমাদানের রোজাগুলি পরিপূর্ণ হক আদায়ের সাথে পালন করবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সকল গুনাহ রাশিগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে মাসুম করে দিবে। বুঝে আসছে? সেটি হচ্ছে রমাদান, যে রমাদান আপনার আমার গুনাহ রাশিগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আসে। তাহলে সেই রমাদানে আপনি আমি গুনাহগার, গুনাহগুলো ক্ষমা করাইতে চাই না। তো এই জন্য আমাদের সকলের উচিত রমাদানের রোজাগুলি পরিপূর্ণভাবে আদায় করা। প্রত্যেক বালিগ এবং বালিগা, পুরুষ এবং নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজা
ফরজ করে দিয়েছেন। আমরা তো অনেকে ভোর রাতে আমাদের সন্তানকে ডাকি না, কি বলি, জানে না ছোট, পড়তেছে, মাস্টার্সে পরীক্ষা চলতেছে, ঘুমেই আছে, মা বাবা বলে না ছোট, ওকে ডেকো না, আগামীকালকে ওর পরীক্ষা আছে। ছেলে মেয়ে পড়তেছে ডিগ্রিতে, মাস্টার্সে, অনার্সে, ইন্টারমিডিয়েটে, দাখিলে, এসএসসিতে, অষ্টমে, সপ্তমে পড়া বাড়ে, আর মা বাবা বলতেছে তাকে ডেকো না। আরে আপনার উচিত তো আরো ছোট্ট ছোট্ট বয়স থেকে তাদেরকে রোজার শিক্ষা দেওয়া। 6 বছর, 7 বছর, 8 বছর থেকে তো আপনার রোজার শিক্ষাগুলো বাচ্চাকে দিতে হবে। যদি না শেখান, মাস্টার্সে পড়ুয়া সন্তান যদি আপনার কাছে ছোট হয়, বা কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? তখন তো সন্তান আপনাকে পায়ের নিচে রেখে জাহান্নামে যেতে চাইবে, আপনাকে ও জাহান্নামে ভাইরা করবে, উত্তরাধিকারী সূত্রে জাহান্নামে হয়ে যাবে। তখন কি করবে? এই জন্য আসুন আমরা আমাদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে সকলকে রোজা থাকার জন্য বলবো, রোজা রাখাবো, এবং যারা ছোট আছে তাদেরকেও রোজার শিক্ষার জন্য আমরা কি করব? অন্তত অর্ধবেলা, আধা বেলা, যতক্ষণ পারি রোজার শিক্ষা দিব, যে রমাদান মাস বাবা রোজা থাকো। অনেক সময় ছোট বাচ্চা দেখবেন মা বাবা রোজা দেখি সেহেরি খেলে আর রোজা ভাঙে না, বলে না আমি রোজা থাকবো। শুনে দুর্বল হয়ে যায়, মা আমি খেলে বলে একটু কিছু খাও বাবা, বলে না আপনার রোজা আছে না, আমি রোজা থাকবো। দেখা যায় এই বাচ্চা সেই ইফতার পর্যন্ত রোজা থেকে মা বাবার সঙ্গে ইফতার করে, এরকম ঘটনাও আছে না? তো আমরা আমাদের সন্তানগুলোকে সকলকেই রোজা রাখার জন্য বলবো, রোজা রাখা হবে ইনশাআল্লাহ।